আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা ক্লাস শুরু করছি গতকালকে শেষ হওয়া 11.2 অনুশীলনীর 20 নম্বরের পরে 21 নম্বর অঙ্ক থেকে। সবাই আমার সাথে শুরু করতে পারো। আজকে আমাদের 21 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, একটা জমির ক্ষেত্রফল 432 বর্গ মিটার এবং ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সাথে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত। তাহলে আমরা এখানে প্রথমেই লিখতে পারি যে একটি জমির ক্ষেত্রফল বলতে এখানে প্রথম জমির ক্ষেত্রফলকে বোঝানো হয়েছে। তাহলে আমরা লিখে নেই যে দেওয়া আছে প্রথম জমির ক্ষেত্রফল সমান 432 বর্গ মিটার। এবার আমরা যে ধরি প্রথম জমির দৈর্ঘ্য অনুপাত দ্বিতীয় জমির দৈর্ঘ্য। তাহলে আমাদের প্রথম জমির দৈর্ঘ্য দেওয়া আছে কত, 3 এবং 4। তাহলে আমরা লিখবো কত, 3x অনুপাত 4x। আবার দ্বিতীয় জমির দৈর্ঘ্য অনুপাত এটা প্রথম জমির দৈর্ঘ্য অনুপাত প্রথম জমির প্রস্থ অনুপাত দ্বিতীয় জমির প্রস্থ কত হবে, 2:5। তাহলে 2x অনুপাত, এটার আমরা প্রস্থকে y ধরে নিই, তাহলে 2y অনুপাত 5y। তাহলে এখন প্রথম জমির ক্ষেত্রফল সমান 3x ইন্টু 2y, তাহলে কত হচ্ছে 6xy। এবার প্রশ্ন মতে আমরা পাচ্ছি 6xy সমান 432। তাহলে xy সমান 432 কে আমরা 6 দ্বারা ভাগ করলে হয়, ক্যালকুলেটরটা কই, ভাগ করলে আমরা পাচ্ছি 432 ভাগ 6 সমান হচ্ছে 72। তাহলে আমরা লিখে নিলাম যে xy সমান 72। আবার আমরা 4x ইন্টু 5y সমান লিখতে পারি, অপর জমির ক্ষেত্রফল যদি করতে যায়, আমাদের অপর জমির ক্ষেত্রফলটা করতে গেলে লাগতেছে 4x ইন্টু 5, তাহলে 20 ইন্টু xy, তাহলে 20 ইন্টু হচ্ছে xy সমান আমরা এখানে পাইছি কত, 72। এই 72 বসাই দিলে আমরা পাচ্ছি কত, তাহলে এখানে থাকতেছে আমাদের 72 ইন্টু হচ্ছে 20, তাহলে থাকতেছে 1440। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 1440। তাহলে আমরা এটা পাইলাম xy এত মিটার, এটা পাইলাম এত মিটার। তাহলে আমরা xy এত এবং এটা এত। ওকে।